মা গো, আমাকে কটা ভিক্ষা দাও না। এই অন্ধ মানুষটারে নিয়া আমি আর পারতাছি না। দেও না মা। মা, বাবা, তোমরা তোমরা রাস্তায় বসে ভিক্ষা করছো? এই দেখো কে রাইছে। আমাকে মাইয়া বিদেশ থেকে ফিরে আইছে। আমাকে মায়া বিদেশ থেকে ফিরে আইছে? কই মায়া ড্রেসটা আমার ধরায় দিবা? মা, তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি এক্ষুনি এলাম বিদেশ থেকে, কিন্তু তুমি ভিক্ষা করছো কেন? আমার মা একজন প্রবাসীর মা কেন ভিক্ষা করছে? মারে ভিক্ষা করে আমাকে কপালে আসিল, আজকে ভিক্ষার থালা হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছি। আর তোর বাপে কপাল দোষে আজকে অন্ধ। এই অন্ধ মানুষটারে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করি। আজকে নিজের বাড়ি ঘর সবকিছু থাকতেও রাস্তার ফকির আমরা। কেন ভিক্ষা করতেছি জানতে চাইতেছস? তাহলে শোন। আশা, হ্যাঁ বলো। এ কই গেলা তুমি? আমাকে এক কাপ চা দাও তো। আচ্ছা বসো, দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো আসো। আমার শ্বশুর, সালাম করো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তো বাবা ওকে? বাবা, সেটা হচ্ছে ওকে আমি আজকেই বিয়ে করেছি, মানে আমার নতুন বউ। কি বলছো তুমি? তুমি আমার মেয়েকে রেখে তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ বাবা, আমি বিয়ে করেছি, কারণ আপনার মেয়ে তো বিদেশে থাকে আর দেশে আমি একা একা থাকি, আমার তো বউ প্রয়োজন, তাই ওকে আমি বিয়ে করেছি। কি তোমার এত বড় সাহস? আশা, আশা, আরে কি হলো, এত চিল্লাচিল্লি করতেছো কেন? দেখো তোমার গুণধর জামাই কাকে নিয়ে আসছে। কাকে নিয়ে আসছে মানে? ও বিয়ে করছে। কি বলো তুমি? সূর্য, এই মেয়েটাকে আর তোমার শ্বশুর এগুলো কি বলছে? আমার শ্বশুর যা বলছে সবই সত্যি। এই মেয়েটা হচ্ছে আমার বিয়ে করা বউ, ওকে আমি আজকে বিয়ে করেছি। আমার মেয়ে বিদেশের মাটিতে দিন রাত পরিশ্রম করতেছে শুধুমাত্র তোমার জন্য। তোমার না স্বপ্ন দুইতলা বিল্ডিং করবা, গাড়ি করবা? শুধু তোমার স্বপ্ন পূরণ করার জন্য আমার মেয়ে বিদেশের মাটিতে পড়ে আছে, আর তুমি নিজের সুখের জন্য আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে আমার বাড়িতে উঠলা। আমি কোনোদিনও এটা মাইনে নিব না। তুমি এক্ষুনি এই মুহূর্তে এই মেয়ের এই বাড়ি থেকে বের করো। তা যদি না করো তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা, বাড়িতে নতুন বউ আসলে তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি এই বুড়ো বুড়ি জানে না? সূর্য, এরা কিন্তু আমাকে অনেক অপমান করতেছে। এদেরকে কি তুমি বাড়ি থেকে বের করবে নাকি আমি ঘর ধাক্কা দিয়ে বের করবো? কি বলছো? তুমি কেন একা কষ্ট করতে যাবে? সাথে আমি আছি না। তুমি বুড়িটাকে ধরো, আমি বুড়োটাকে ধরি। সূর্য, এসব কি বলছো? আমি তোমার শাশুড়ি, সে তোমার শ্বশুর, আর আমাদের নিজেদের বাড়ি থেকে আমাদের বের করবে মানে? খবরদার, খবরদার, এই ধরনের চিন্তাও তুমি মাথায় আনবে না। চুপ, একদম চুপ। তোদেরকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি অনেক ভালো করেই জানি। সূর্য, ধরো। শুনলি তো সবই। ওই দিনকে সূর্য তোর বাপেরে এমন ভাবে ওয়ালের সাথে ধাক্কা দেয়, ওয়ালের সাথে বাড়ি খায়া আজকে সে বন্ধ হয়ে গেছে। আর তারে নিয়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় নাই। কি? সূর্যের এত বড় সাহস! ও তোমাদেরকে বাসা থেকে বের করে দিয়েছে? হ্যাঁ মা, শুধু আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় নাই, সে আরেকটি বিয়েও করেছে রে মা। কি বললে তুমি? চলো, এক্ষুনি তোমরা আমাদের সাথে চলো। সূর্যের আজকে বিচার করতেই হবে। সূর্য, সূর্য, সূর্য! আরে তুমি কখন আসলে? আমার মা বাবা কোথায়? ওনারা আছে।
আমার মা বাবা কোথায়? আরে বললাম তো ওনারা আছে। আমার মা বাবা কোথায়? তুমি কেন বোঝার চেষ্টা করছো না? ওনারা আছে, তুমি আমার মা বাবা কোথায়? তোমার মা বাবা চলে গেছে এখান থেকে। চলে গেছে নাকি তুই বের করে দিয়েছিস? এক্ষুনি তার প্রমাণ হয়ে যাবে। মা, বাবা, আরে ও এই তাহলে তোমার বউ, যার জন্য তুমি আমাকে তো ভুলে গেছোই, আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তুমি জানো তোমার আঘাতে আমার বাপ আছে অন্ধ, আমার মা বাবা রাস্তায় ভিক্ষা করছে, একজন প্রবাসীর মা বাবা রাস্তায় ভিক্ষা করছে। মানে আসলে তুমি তুমি আসলে একটু ঘরে আসো, তোমাকে সব বুঝিয়ে বলছি। ওনাদেরকে ভিতরে আসতে বলো। ঘরে? কোন ঘর? যেই ঘরে তোর মতো জানোয়ার থাকে। ঘরে আমি ঠিকই যাব, যেই ঘরে তোর মতো জানোয়ার থাকবে না। আর কার বাড়ির কথা বলছিস তুই? এইটা আমার বাড়ি। এই বাড়িতে তোর আর তোর বউয়ের কোনো জায়গা নেই। তুই জানিস একটা প্রবাসী যখন বিদেশে যায় সে কতটা কষ্ট করে টাকা পাঠায় দেশের জন্য, আর তুই কি না তার মা বাবাকে রাস্তার ভিখারি বানালি? বের হয়ে যা, এক্ষুনি আমাদের বাড়ি থেকে তোরা বের হয়ে যা। দেখো বাবু, একটু বোঝার চেষ্টা করো। আসলে ভুল হয়ে গেছে, আমি আর ভুল করবো না। প্লিজ, তুমি দেশে এসেই পড়েছো। আর চুপ, একদম চুপ। তোর মতো বেঈমানের এই বাড়িতে কোনো জায়গা নেই। এক্ষুনি তোর বউকে নিয়ে বেরিয়ে যা। না, ও এইভাবে বের হবে না। ওরে কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। বের হ। মা, মা না, মা, বের হ, বের হ বলছি, বের হ। মারে, চল ভিতরে চল, চলো মা। বাজান, তুই বাজারে যাইতেছস? হ্যাঁ। এখন কথা কইতে চাইলাম। আচ্ছা, আমি ঘর থেকে বের হতে গেলে কি তোমার শুধু কথা বেরায়? হ্যাঁ, তোমাকে বহুবার বলছি যে আমি বাড়ি থেকে বের হওয়ার সময় আমার পিছন থেকে ডাকবা না। ও বাজান, আমি তো তোরে পিছনে থেকে ডাকি নাই। তুই যাইতেছিলি, সামনাসামনি পড়ে গেছি। পোমো বাপ, এত ঢং করা লাগবো না, ঠিক আছে? যা কর সত্যি বলো। কথা রইতেছে কি, এই দেখ আমার কাপড়টা না এবারে ছিঁড়া, তারপরে এই যে খালি পায়। কতগুলা দিন হয়ে গেছে আমি খালি পায়ে রাস্তায় হাঁটতে যাই, পায়ে কাটা বিঁধে, পা কাইটে যায়, হাঁটবার পারি না। আর এই ছিঁড়া কাপড় পরে বাইরে বাইরে এলে মানুষে নানান কথা কয় আমারে। বাজান, আমার এখন কাপড় কিনাই না দিবি? তোমার কবিতা আবৃত্তি শেষ হচ্ছে? হ্যাঁ, তুমি দেখতেছো না কিন্তু যাচ্ছি। তোমাকে আমি বহুবার বলছি না যে আমার হাতে টাকা হলে আমি তোমার কিনে দিব? বাজান, আমি তো কইতে চাই নাই। রাস্তাঘাটে বাইরে হইলে মানুষের ছিঁড়া কাপড় পরে দেখে নানান জনে নানান কথা কয় আমারে। তাহলে রাস্তাঘাটে বাইরে হবে না, ফেলতে হয়। এইটা কোনো কথা কইলি তুই? মা, এই নিন টাকা। এখানে যে টাকা আছে আপনার শুধু স্যান্ডেল না, আপনার শাড়িও হয়ে যাবে। যান, আপনি এখনই বাজারে গিয়ে শাড়ি আর স্যান্ডেল কিনে নিয়ে আসুন। বোমা, এটা কি? এই, তুমি এসব কি করছো? আমার টাকা মাকে দিচ্ছ মানে? টাকাটা আমার লাগবে এখনই। চুপ, একদম চুপ। তোমার লজ্জা লাগে না? তোমার মা ছেঁড়া শাড়ি পরে খালি পায়ে রাস্তায় রাস্তায় হাঁটে। তোমার মা লজ্জাস্থান দেখে লোকজন হাসাহাসি করে, আর সেই মাকে তুমি এভাবে রেখে দিয়েছো। তুমি কি ভুলে গেছো এই তোমার সেই মা যে 10 মাস 10 দিন গর্ভে ধরে অনেক যন্ত্রণার মধ্যে থেকে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, আর তুমি কিনা সেই মাকে এভাবে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছ? ছি 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 ছি। এই সেই মা যে কিনা তুমি অসুস্থ হলে সারা রাত জেগে তোমার সেবা করতো আর আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ আমার সন্তানকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আর সেই মাকে তুমি এত অবহেলা করছো। সেই মার সামান্য একটা শাড়ি কেনার জন্য তোমার পকেটে টাকা নেই, অথচ তুমি পকেটে হাজার হাজার টাকা নিয়ে ঘুরছো। ছি, আমার তো ভাবতে অবাক লাগছে যে আমি এতদিন তোমার সাথে সংসার করেছি। সত্যি
আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। যেই মা আমার জন্য দিনরাত এত পরিশ্রম করেছে, আমাকে ছোট থেকে বড় করেছে, সেই মায়ের উপরে আমি এত অত্যাচার করেছি আমি কখনো বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম মায়েরা বুঝি ওরকমই হয়। আসলে তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে না, ক্ষমা তুমি তার কাছে যাও যে মায়ের কাছে তুমি অন্যায় করেছো, যে মায়ের কাছে তুমি অপরাধী। মা, মা গো, আমি জানি আমি এত বড় ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতা আমার নাই। আমি কোন মুখ নিয়ে তোমার কাছে ক্ষমা চাইবো মা, বলো? আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি ভুল করেছি মা। বাজান, তোর ক্ষমা চাইতে হইব না, আমি তোরে ক্ষমা করে দিছি রে বাজান। চলো মাকে নিয়ে আজ আমরা মার্কেটে যাব। মা যা যা লাগে সবকিছু কিনে দেবো। আমার যাওয়া লাগবো না, তুই আর বৌমা যা, এই নে টিয়া নে। না মা, মা চলুন আপনিও। আচ্ছা মাকে একটু ভালো কাপড় পরিয়ে নেই, চলো ঘরে চলো।